আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে যে টপিকটা আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাবো, এটা সকল প্রবাসীদের তরফ থেকে আমি আজকে আমাদের যে প্রবাসীদের যে 11 দফা দাবি, এই দাবির প্রসঙ্গে আমি আপনাদের মাঝে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ আমি বলবো। আমি ফয়সাল আপনাদের সাথে আছি যে আমাদের 11টা কি দাবি এবং আমাদের সকল প্রবাসীদের এই 11টা দাবি হলে অবশ্যই আমরা অনেক খুশি হব এবং আমাদের 11টা দাবি আমাদের ন্যায্য দাবি। এই দাবি আমরা অবশ্যই চালিয়ে যাব এবং আমরাই শুরু করলাম। এই দাবিটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমরা কিছু প্রকাশ করেছি, কিছু অনেকে প্রকাশ করেনি। আমি আরো কয়েকবার বলেছি এই দাবিটা নিয়ে। তো আজকে আমি জোরালোভাবে বলবো, কারণ কালকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি বলেছেন যে একটা ব্রিফিং এ যে প্রবাসীদেরকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি এবং প্রবাসীদেরকে এয়ারপোর্টে তাদেরকে সম্মান দিতে হবে, তারা হলো রেমিটেন্স যোদ্ধা। তো আমি প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে, বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন থাকবে সকল প্রবাসীদের, সকল যারা বিশ্বের যে কোনো যেই জায়গা থেকে যে প্রবাসীরা আসেন না কেন, সকল প্রবাসীর তরফ থেকে আমার 11টা দাবি। তো আমরা কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছে আমাদের দেশ তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং স্বাধীন দেশে এখন আমরা বাক স্বাধীনতা থেকে আমরা মুক্ত হয়েছি। তো আমি আশা রাখি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যতদিনই থাকুক না কেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। আমরা প্রথম প্রতিবাদ করেছিলাম যে আমরা রেমিটেন্স পাঠাবো না। এখন ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা এক হয়ে রেমিটেন্স আমরা পাঠাবো সরকারের মাধ্যমে, যাতে এই সরকার তার যে যতদিনই থাকুক না কেন উনি যেন সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করতে পারে এবং সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিয়ে সে চলে যেতে পারে। তো আমাদের দাবির মধ্যে প্রথম দাবিটা হলো, এয়ারপোর্টে আমাদেরকে হয়রানি করানো হয়। এয়ারপোর্টে আমাদের হয়রানি করা হয়, আমাদেরকে লাঞ্ছিত করা হয়। অনেক বিশেষ করে এয়ারপোর্টে আমাদেরকে কোনো মান সম্মান থাকে না, আমাদেরকে কোনো সম্মান করা হয় না। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে কিন্তু আমরা একটা রেমিটেন্স যোদ্ধা। আমরা দেশের অর্থনীতিতে আমরা অনেকটাই অবদান রাখি। এই হিসাবে এয়ারপোর্টে যখন আমরা নামি, বাংলাদেশ এয়ারপোর্টে তাদের বিহেভ এবং তাদের অনেক কিছু কিন্তু আমাদের প্রতি একটা নিচু মানের ভাবে দেখানো হয়। তো আমাদের প্রথম দাবি হলো এয়ারপোর্টে আমাদেরকে সম্মান করা হয় এবং আমাদেরকে যেহেতু সম্মানভাবে আমরা আসলে আমাদেরকে সম্মানভাবে যেহেতু আমরা এয়ারপোর্ট পাস করতে পারি, আমাদের হয়রানি করা না হয়, আমাদের লাগেজ আমাদের মাল সামাল যাতে উল্টালন পালন করা না হয়, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো প্রবাসীদের মৃত্যু, যে কোনো দেশি যে কোনো প্রবাসী যদি মৃত্যুবরণ করে রাষ্ট্রীয় খরচে তাকে দেশে নেওয়া হয়। 3 নম্বর হলো প্রবাসীদের পেনশন, মানে দীর্ঘদিন থাকার পরে কোনো প্রবাসী যদি দেশে চলে যায় তাকে পেনশন দিতে হবে, পেনশনের সিস্টেম রাখতে হবে। 4 নম্বর হলো পাসপোর্ট, বাংলাদেশে কোনো প্রবাসী যদি যায় তাহলে দালালের ফান্দে পড়তে হয়, দালাল থেকে পাসপোর্ট দালাল মুক্ত করতে হবে এবং পাসপোর্ট এমন সিস্টেম করতে হবে যে পাসপোর্ট যাতে কোনো প্রবাসী দেশে যাওয়ার পরে সে নিজে নিজে পাসপোর্ট করতে পারে এবং নিজে নিজে আবেদন করে নিজে সবকিছু যাতে করতে পারে, এরকম এটা কাঠামোতে আনতে হবে। কারণ আমাদের বাংলাদেশে পাসপোর্টটা হয়েছে দালালের জিম্বি, এটা ভাঙতে হবে। 5 নম্বর হলো প্রবাসীদের, যে প্রবাসীরা বর্তমানে বিশ্বের সব দেশে অবৈধ আছে তাদেরকে বৈধকরণের একটা চিন্তা ভাবনা রাখতে হবে এবং তাদের কিভাবে বৈধ করা যায় সরকার এটাকে নিয়ে কাজ করতে হবে, এটা আমাদের দাবি। 6 নম্বর, প্রবাসীদেরকে ভোটের অধিকার করতে হবে। প্রবাসীরা যাতে প্রবাসী থেকে ভোট দিতে পারে, তার অধিকার তাকে দিতে হবে। 7 নম্বর, প্রবাসীদেরকে 25% প্রণোদন দেওয়া হয়। আমার দাবি থাকবে, আমাদের সকল প্রবাসীর দাবি থাকবে 5% প্রণোদন করতে হবে। 8 নম্বর, প্রবাসীদেরকে সুদ মুক্ত ঋণ দিতে হবে। 9 নম্বর, প্রবাসীদেরকে প্রবাসী কার্ড বানিয়ে দিতে হবে। প্রবাসী কার্ড বানিয়ে দিতে হবে। এই প্রবাসী কার্ড দিয়ে তার বাবা মা ভাই বোন তার এক কথায় তার পরিবার সবাই যেন এটা সুযোগ সুবিধা ভোগ করতে পারে। 10 নম্বর, আমার অনুরোধ থাকবে, প্রবাসীর যেই এম্বাসিগুলি আছে, যেসব দেশের এম্বাসিগুলি আছে, এম্বাসিদের তারা কিন্তু অত্যন্ত তাদের বিহেভিয়ার ভালো না এবং কোনো কর্মী যদি গিয়ে তাদের কাছে বিচারের দাবি চায় তারা তাদের কর্মীর পক্ষে কথা বলে না। আমার অনুরোধ থাকবে, বর্তমান সরকার যেই কোনো এম্বাসি যে কোনো দেশে পাঠান, আরব দেশে হোক, আপনি বিশ্বের যে কোনো দেশে পাঠান, এমন লোককে পাঠাবেন উনি ভদ্র এবং উনি যেত মানবতা এবং সততা এবং ভালো নরম মনের হয়, যে কর্মীদের এবং বাংলাদেশের লোকদেরকে বাংলাদেশি লোক হিসেবে তাদের চোখে দেখে, সে ওইখানে রাষ্ট্রদূতে যাওয়ার পরে সে নিজেকে অনেক কিছু ভাবে, এটা যাতে না হয়, এটা আমাদের 11 নম্বর। প্রবাসীদের সুরক্ষা দিতে হবে।
দেশে এবং বিদেশে প্রবাসীরা কিন্তু তাদের সুরক্ষা নাই, তাদের জানমাল এবং তাদের স্বাস্থ্য কোনো সুরক্ষা থাকে না, এবং বাইরে যারা যায় তাদের কিন্তু সুরক্ষা থাকে না। এই সুরক্ষার দায়িত্ব দিতে সরকার নিতে হবে। আমি আশা করি আমার এই 11টা দাবি, আশা করি সরকার অবশ্যই আমার আওয়াজটা শুনবে, এবং আমি শুধু আমার দাবি না, এটা সকল প্রবাসীর তরফ থেকে আমি এটা দাবিটা করছি। সরকার, আমি আশা করি আমাদের দাবিগুলি মেনে নিবে। এবং যারাই এই ভিডিওটা দেখবেন, আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ আপনারা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার এই শেয়ার করাতে কিন্তু অনেকেই জানতে পারবে আমাদের দাবিটা কি, আমরা কি দাবি করছি না। আমাদের দাবিটা যাতে সবার বিশ্বের সব দেশে ছড়াই দিবেন। আমার এই ভিডিওটা ছড়াই দিলে আপনারা সবাই এই দাবিটা জানবে, আর আমরা ঐক্য হয়ে আমরা সরকারের কাছে আমরা আরো জোরালোভাবে আবেদন করবো আমাদের দাবিগুলি মেনে নেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই। আর আমি কিন্তু বিশেষ করে সৌদি আরবের সব কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। ইকামার নাম্বার, পাসপোর্ট মালুমাত এবং হুরুপ্রাপ্ত যারা, তারা 2 দিনের হুরুপ কাটে দেশে যেতে পারেন ফাইনাল এক্সিট নিয়ে। ইকামার যারা মেয়াদ নেই তাদেরও ফাইনাল এক্সিট দিয়ে থাকি। আমি জিয়ারা ভিসা এবং ফ্যামিলি ভিসা উঠায় থাকি, মেয়াদ বাড়ায় থাকি, এয়ারপোর্টের প্রিন্ট উঠায় থাকি। যারা উমরা যেতে চান, উমরার প্যাকেজ চলছে, আমাদের যোগাযোগ করতে পারেন। আর আমি সৌদি আরবের আমার 3টা কোম্পানি খুব ভালো ভিসা আছে। এটি ওষুধ কোম্পানি আল নাহাদি, আল দাওয়া এবং আল লেমন, খুবই ভালো কোম্পানি, অরিজিনাল সরাসরি, এখানে কোনো প্রতারিত হবেন না। আর আমি ইউরোপের কাজও করে থাকি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। ইউরোপের আপনার সেনজনযুক্ত দেশ 3টা দেশ কাজ করে থাকি, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, বুলগেরিয়া। এই দেশও খুব ভালো এবং কাজও খুব ভালো। আপনার বেতন 1.5 থেকে 2 লক্ষ টাকা বাংলা টাকা। নন সেনজন দেশ আমি 2টাতে কাজ করে থাকি, সার্বিয়া, আলবেনিয়া। যদি কেউ যাওয়ার ইচ্ছুক থাকে আমার স্ক্রিন দেওয়ার নাম্বার দেওয়া থাকবে, আর স্ক্রিন দেওয়ার নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আর আমি আই বটনও দিয়ে রাখবো আমার কিছু ভিডিও, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। আজকে পর্যন্তই, খুদা হাফেজ। আর আমার শেষ আমি একটা কথা বলবো, আমরা সবাই এক হয়ে আমাদের দাবিগুলোর জন্য জোরালোভাবে আওয়াজ তোলেন। আর প্লিজ আমার অনুরোধ শেয়ার করে দেন। শেয়ার করে দিলে আমরা হয়তো আমার এই দাবিটা পূরণ করতে পারবো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত ভালো, এবং যারাই আসছে ওনারা উদার মনের লোক, ওনারা হয়তো আমাদের এইগুলি দেখে আমাদের দাবিগুলি অবশ্যই তারা পূরণ করবে। আমার আশা আজকে পর্যন্তই। দেখুন।